विष्णु अति विष्णु त्रेतायां जाजति मखये दापरे परिचर्यया कलो तद्हरि संकीर्तना। जय निताय गौर हरि बोल। कलिजुग पावन अवतार गोरा अवतार बहिराधा अंतर कृष्ण गोविंदेर गो राधार राग এই নিয়ে গোরা অবতীর্ণ হলেন কোথায় মা? এই কলিযুগে শচী গর্ভসিন্ধু মাঝে শ্রীধাম শ্রী নবদ্বীপের বুকে নিয়ে এলেন হরি নাম রাধা প্রেম, যাতে কলির জীব অনায়াসে ভবনদী পার করে আপন ঘরে ফিরতে পারে। সেই ব্যবস্থা করার জন্য এলেন আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ মানে ফেরা গোষ্ঠ, আমাদের সবাইকে কিন্তু আপন আপন ঘরে ফিরতে হবে। আপন ঘর মানে আপনারা ভক্ত, আপনারা সবাই জানেন আপন ঘর মানে সেটা নয় যেটাতে আপনারা বাস করছেন। ইট সিমেন্ট বালি দিয়ে যেটা তৈরি সেটা কিন্তু আপন ঘর নয় বাবা, সেটা হলো বাসা মানে ভাড়া ঘর। তাহলে আপন ঘর কোনটা? আপন ঘর হলো আমার গোবিন্দের রাঙা চরণ। তাহলে কলির ভক্তরা কেমন করে আপন ঘরে পৌঁছবে? আজ লীলার মাধ্যমে আমার গোবিন্দ যেমন বৃন্দাবনের মাঝে প্রকাশ করলেন, তেমনি নবদ্বীপের মাঝে সেই লীলায় প্রকাশ করছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাজন বললেন কি, সুরধনির তীরে আজু গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সুরধনি গঙ্গার তীরে ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে হরি নামের খেলায় মেতেছে। হরি বল হরি বল হরি বল। এই এমন খেলা মা, যে খেলা খেললে পরে আর অন্য কোনো খেলার দরকারও হয় না, অন্য কোনো খেলার প্রয়োজনও হয় না। হরিনাম শোনা মানে তাকে ভালোবেসে তার লীলা কথা আস্বাদন করা, নিজের হৃদয়ের মাঝে হৃদয়ঙ্গম করা, ভক্ত সঙ্গ করে সেই প্রেম সেই ভালোবাসাটাকে বর্ধিত করা, তাই না? যাতে আমরা তার চরণে পৌঁছতে পারি, সেই রাস্তাটাকে পরিষ্কার করা, যে রাস্তাটা কেউ করে দেবে না। এই রাস্তাটা একমাত্র ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ আর তার নাম শুনলে নাম করলে তবেই কিন্তু পাওয়া যাবে। নববিধা ভক্তির প্রথম বলছেন কি শ্রবণ মানে শোনা, ভগবানের নাম শোনো। দ্বিতীয় বলছেন কীর্তনা মানে কীর্তন করা। তাহলে প্রথমে শুনতে হবে, একা একা শুনলে তো হবে না। একা একা যদি সব খেলাই হয়ে যেত তাহলে কি ভগবান আমার তার খেলার সহচারীকে সঙ্গে করে নিয়ে আসতেন? একাই আসতেন নররূপে লীলা করতে। কিন্তু তিনি তার লীলার সঙ্গিনী এবং খেলার সঙ্গিনীকে সঙ্গে করে এসছেন। অর্থাৎ একা নাম করা যাবে না বা শোনা যাবে না, তাতে অনুভব জাগ্রত হবে না। নাম শুনতে হবে, নাম করতে হবে সবার সঙ্গে। যখন চাঁদ কাজী নদিয়া নবদ্বীপের মাঝে হরিনাম বন্ধ করে দিয়েছিলেন বাবা, হরিনাম করতে দিচ্ছে না, শিখল দেখলেই ভেঙে দিচ্ছে, তখন মহাপ্রভু কিন্তু আন্দোলন করেছিলেন। 50,000 ভক্ত নিয়ে পায়ে হেঁটে কিন্তু মহাপ্রভু আন্দোলন করেছিলেন। এখন তো দেখবেন একটুতেই আন্দোলন হয়ে যাচ্ছে, তাই না? একটুতেই পথ অবরোধ, একটুতেই কাঁদানে গ্যাস ছুটছে, একটুতেই সব কিছু হয়ে যাচ্ছে, কোনো কঠিন কারণ নেই। ওই একটুখানি সবাই মিলে লাফাছাপা করে ফেলছে, তারপর কিন্তু আবার সব শান্ত হয়ে যাচ্ছে। আদৌ কাজটা সাকসেসফুল হলো কিনা সেই দিকে ভ্রুক্ষেপ নেই, সবাই করছে আমিও করব, এই চিন্তা ভাবনা করে তারা আন্দোলন করছে। কিন্তু মহাপ্রভু সেই কারণে আন্দোলন করেননি। হরিনামকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমার মহাপ্রভু আন্দোলন করেছিলেন। 50,000 ভক্ত নিয়ে পায়ে হেঁটে আমার মহাপ্রভু গিয়েছিলেন কাজীর দরবারে, এবং অবশেষে কাজী সাহেব তিনি মাথা নিচু করতে বাধ্য হয়েছিলেন বাবা, তাই না? এবং তিনি প্রতিজ্ঞা করলেন
শুধু যে মাথা নিচু করে তিনি স্যালেন্ডার করলেন তাই নয়, তিনি প্রতিজ্ঞা করলেন যে আমার পরিবারে যারা জন্ম নেবে তারা যদি খোল করতাল নিয়ে হরিনাম না করে তাকে আমার বংশ থেকে ত্যায্য বলে ঘোষণা করা হয়। তাহলে আন্দোলনটা আন্দোলনের মতো করেছিলেন, তাই কিন্তু এই ফলটা পাওয়া গেছে। আমি ক্ষণিকের জন্য দেশলাই কাঠি জ্বালালাম, ফুস করে জ্বলে উঠলো, আবার কিছুক্ষণ পর নিভে গেল, কাজের কাজ হলো না, ঘরটা আলো হলো না, কিছু না, কোনো লাভ নেই তাতে। তাহলে মহাপ্রভু কিন্তু সবাইকে একত্রিত, হরিনাম মানে কি সবাই একত্রিত হওয়া, মিলনস্থল। এটা এমন একটা জায়গা যেখানে পিতা মাতার সঙ্গে সন্তানের মিল হয়ে যায়, ভাই ভাই মিল হয়, বনে বনে মিল হয়, বন্ধু বন্ধু মিল হয়, একমাত্র এইটাই হচ্ছে সেই মিলনস্থল। মহাপ্রভু বললেন, অভিজিৎ একা হরিনাম নয়, সবাইকে সঙ্গে করে যদি হরিনাম করতে পারো, করার মতো করে করতে পারো, তবেই তোমার হৃদয় মাঝে প্রেম জাগ্রত হবে, ভক্তি জাগ্রত হবে, তবেই না নয়ন দিয়ে কৃষ্ণ প্রেম বাড়ি বর্ষিত হবে। হরিবোল হরিবোল। যদি হাগৌর হা কৃষ্ণ বলে নাই কাঁদলে, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে লাভ কি হলো বাবা? 80 লক্ষ জন্ম, তারপরে 4 লক্ষ মনুষ্য জন্ম, মাত্র 4 লক্ষ। এই 80 আর 4-এর মধ্যে আবার একটা রেখা টেনে দিয়েছে বাবা, যেমন কর্ম তেমন ফল। 80 লক্ষ জনই তুমি যেমন কর্ম করবে, মনুষ্য জন্ম তুমি তেমন ফল নিয়ে আসবে। তাহলে কর্মটা সঠিক করতে হবে। আমরা কর্ম করার জন্যই কিন্তু এসেছি, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে লীলা করেছিলেন 125 বছর, মহাপ্রভু করেছেন বাবা 48 বছর, 24 বছর নবদ্বীপ লীলা, 24 বছর নীলাচল লীলা। সেই নীলাচলের মধ্যে তিনি নীলাচলে ছিলেন 18 বছর, আর 6 বছর কিন্তু বহিরাঙ্গ দর্শন করেছেন, মানে বাইরের সমস্ত ভগবানের লীলাক্ষেত্র দর্শন করেছেন। আবার এই যে নীলাচলে 18 বছর ছিলেন, 18 বছরের মধ্যে 6 বছর তিনি নীলাচলের ভিতরেই ভক্তগণ সঙ্গে করে হরিনাম করেছেন, আর 12 বছর তিনি গম্ভীরার ওই ছোট্ট ঘরে বসে রাধা ভাবে বিভোর হয়ে কিন্তু রাধা নাম করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ করেছে 125 বছর, 11 বছর করেছে বৃন্দাবন লীলা, মানে 10 বছর 8 মাস 26 দিনে রাসলীলা শেষ। এই যে বড় বড় রাধা কৃষ্ণ দেখায় না রাসলীলাতে, ভগবান বড় হয়ে রাধা কৃষ্ণ রাসলীলা করেননি, করেছেন মাত্র 10 বছর বয়সে। তাহলে 11 বছর করেছেন বৃন্দাবন লীলা। অনেকে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি মথুরা লীলা করেছে 100 বছর, কিন্তু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে আমরা যেটা জানতে পারি 100 বছর নয়, করেছেন মাত্র 12 বছর। তার মথুরা যাওয়ার উদ্দেশ্য কি? কংসবধ এবং উগ্রসেন উদ্ধার। 13 বছর মা বিনা পয়সায় একজনের ড্রাইভারি করেছে, পয়সা নেয়নি, শুধু ড্রাইভারি করেছে বিনা পয়সায় 13 বছর। কেন না? ধর্ম নামক বস্তুটা কি এটা জানাবার জন্য। তাহলে 13 বছর তিনি অর্জুনের রথের সারথি হয়ে বিনা পয়সায় কাজ করেছেন, এই জগৎবাসীকে বোঝাবার জন্য ধর্ম নামক বস্তুটা কি। তাহলে এখানে কত হলো? 11, 12, 13 নিয়ে কত হচ্ছে বলো? 23 বছর আর 13 বছর 36 বছর, আর বাকি 89 বছর তিনি দ্বারকায় রাজা হয়েছিলেন। হ্যাঁ, তা এই যে 13 বছর তিনি ধর্মকে জানাবার জন্য অর্জুনের রথে সারথি হলেন, 1 পয়সা পারিশ্রমিক নিলেন না। 13 বছর বাদে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পরে যখন কৃষ্ণ আমার অর্জুনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সখা, ধর্ম মানে তুমি কি বুঝলে? এই যে আমি 13 বছর তোমার পিছনে এতটা সময় অতিবাহিত করলাম ধর্ম নামক বস্তুটাকে বোঝাবার জন্য, তুমি ধর্ম বলতে কি বুঝলে? অর্জুন বলছে, কিছু তো বুঝিনি সখা। 13 বছর ভগবান সাথ দিল ধর্ম বোঝাবার জন্য, ধর্ম বুঝতে পারলো না। বলছে, একটু বলে দাও না সখা। বলে, 13 বছরে যখন তুমি বোঝোনি তখন তোমাকে আমার বলে আর কাজ নেই, বেনা বলে মুখ তো আর ছড়াবো না।
13 বছর সময় দিয়েছি, তাও বুঝলে না, আর আজকে বললে তুমি বুঝে যাবে? আর বলতে পারবো না। কৃষ্ণ আগে আগে যাচ্ছে আর পেছন পেছন অর্জুন বলছে, বলে দাও না সখা, বলে দাও না সখা, পিছন পিছন যাচ্ছে। আর কৃষ্ণ বলছে না, আর বলবো না, আর বলা, আর সময় নেই বলা। শেষে আর মুখে বলছে না, মুখে ইশারা করছে। মুখে ইশারা করে বলছে। তখন ভগবান বললেন, বেশ, তুমি ধর্ম কি জানতে চাইছো? তো ধর্ম জানতে গেলে আগে কি করতে হবে জানো? আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, তারপরে ধর্ম রে। আগে আমাকে ধরতে হবে, তবেই তুমি ধর্ম নামক বস্তুটাকে জানতে পারবে। তুমি তো নিজেই আমাকে ধরতে পারলে না। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে যাবার পর যুধিষ্ঠির রাজা হবে, সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেল, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এবার দ্বারকায় ফিরে যাবে। সব ভাইরা বসে ভেতরে মিটিং চলছে, যুধিষ্ঠির রাজা হবে, বাকিরা কে কি কাজ করবে। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, 13টা বছর আমি যাদের সঙ্গে কাটালাম তাদের প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। একটা দুটো বছর না বাবা, 13 বছর মায়া পড়ে গেছে। এক সপ্তাহ থাকলেই মায়া পড়ে যায়, 13 বছর। তাহলে আমার যখন কষ্ট হচ্ছে, আমি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, তাহলে তাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে দিচ্ছে বলে, চলে যাচ্ছি বলে। তা মনে মনে ভাবছে, সবাই তো ওই ঘরটার মধ্যে আছে, একটুখানি গিয়ে দেখি যে ওরা আমার সম্পর্কে কি বলছে, কষ্ট করে কি বলছে। তা কৃষ্ণ যখন দরজার আড়াল থেকে দেখছে, সে ভেবেছিল বুঝি তারা কাঁদবে বা বিরহ কথা বলবে, কিন্তু সেরকম কিছু না। ভিতরে মিটিং চলছে, হই হুল্লোড় চলছে। কি না, পরের দিন হস্তিনাপুরের রাজা হবে যুধিষ্ঠির। অর্জুন কি করবে, ভীম কি করবে, নকুল সহদেব কি করবে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। ভগবান আমার মনে মনে বলছেন, আমি তো এটাই চাই। ভক্ত যত আমায় ভুলে যাবে, তত আমার কাজের ভারটা কমে যাবে। চোখের জল পুছতে পুছতে অর্জুন কৃষ্ণ যখন এগিয়ে যাচ্ছে, দেখছে একটা গাছের নিচে একজন বয়স্ক মা, সে বসে বসে কাঁদছে। অর্জুন মনে মনে, কৃষ্ণ মনে মনে ভাবছে যে গাছের নিচে বসে কে কাঁদছে। ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বলছে, ও মা, তুমি কে গো? এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের দুঃখ, কিসের কষ্ট? আমাকে বলো মা। যখন এই কথা বলেছে, তখন সেই বয়স্ক মা ঘোমটাটা সরিয়ে যখন ঘুরে তাকিয়েছে, তখন দেখছে সেই মা আর কেউ নয়, কৃষ্ণেরই পিসি যুধিষ্ঠির, মানে পঞ্চ পাণ্ডবের মা, যার নাম হলো কুন্তি। কুন্তি মা কাঁদছে। কৃষ্ণ বলছে, পিসিমা, তুমি কাঁদছো কেন? তোমার ছেলে রাজা হবে, কালকে তার রাজ্যাভিষেক হবে। আর তো তোমাদের দুঃখের দিন নেই, আর তো তোমাদের কষ্টের দিন নেই, তাহলে তুমি এইভাবে কাঁদছো কেন মা? কুন্তি বলছে, বাবা, যতদিন আমাদের দুঃখ ছিল, যতদিন আমাদের কষ্ট ছিল, যতদিন আমাদের যন্ত্রণা ছিল, ততদিন কৃষ্ণ আমার সাথে ছিল। আজ আমার জীবন থেকে সুখ চলে গেছে, সেই জন্য আজ আমি কৃষ্ণ হারা হয়েছি। কৃষ্ণ বলছে, মাগো, এভাবে কেঁদো না পিসিমা, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। আজ তুমি আর ভিখারিনী মা নও, আজ যে তুমি রাজমাতা, হস্তিনাপুরের রাজমাতা। এইভাবে কেঁদো না, বলো তোমার কি চাই? কুন্তি পিসিমা বলছে, যা চাইবো দেবে তো বাবা, নিশ্চয়ই দেব। তুমি শুধু একবার চেয়ে তো দেখো। তবে শোনো,
দুঃখ কষ্ট যন্ত্রণা থাকলে কৃষ্ণ থাকে, আনন্দে থাকলে থাকে না। দেখবেন আমাদের জীবনে যখন আমরা সুখে শান্তিতে থাকি তখন ভগবানের কথা আমাদের মনে পড়ে না, কিন্তু যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসে, সমস্যা আসে, তখন কিন্তু আমরা সব সময় ভগবানকে ডাকি, হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, রক্ষা করো, এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দাও, এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো। নিতাই গৌর হরি, তাই গৌর হরি বল, হরি বল। তাই সুখ থাকলে যখন কৃষ্ণ থাকে না, দুঃখে থাকলে যখন কৃষ্ণ থাকে, তাহলে বাবা তুমি আমাকে বরং একটা কাজ করো, এই জগতের মাঝে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা আছে, সেই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্তটা তুমি আমাকে দিয়ে যাও, সবটা তুমি আমাকে দাও। যতক্ষণ ওই দুঃখ কষ্ট যন্ত্রণা আমার সঙ্গে থাকবে, ততক্ষণ কৃষ্ণ আমার সঙ্গে থাকবে। আমি সুখ শান্তি চাই না, কৃষ্ণ হারা হতে চাই না, আমি শুধু কৃষ্ণ সঙ্গ লাভ করতে চাই। কৃষ্ণ থাকলে সব থাকবে, কৃষ্ণ না থাকলে কিচ্ছু থাকবে না। কিন্তু আমরা হলাম এই কলির জীব, আমাদের মতো চালাক, আমাদের মতো জ্ঞান পাপী তিন যুগে কেউ ছিল না। আমরা এতটা চালাক, এতটা জ্ঞান পাপী, আমরা সব জানি, সব বুঝি, কিন্তু কজন আছি বলুন তো মা, কৃষ্ণকে ভালোবেসে হা কৃষ্ণ বলে দুপোটা নয়ন বাড়ি পরিশ্রম করতে পেরেছি। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এত কথা বলছি, ভগবানের নাম করছি, যদিও আমি না, আমাকে দিয়ে করায় আমার গুরুদেব, আমার গোপাল। তা বলছি তো বটে, আমি কি তাকে ভালোবাসতে পেরেছি? যদি ভালোবাসতাম তাহলে তো হা কৃষ্ণ বলে দুপুরটা নয়ন বাড়ি আমারও ঝুঁকত মা। এই জগতের দুঃখ কষ্ট যন্ত্রণায় নয়ন বাড়ি ঝরে, কিন্তু কই বাবা, কৃষ্ণ নামে তো নয়ন বাড়ি ঝরে না। তাই মহাজন বলছি, বলো কৃষ্ণ কৃষ্ণ নামে কবি কাঁদবি,
প্রাণ শীতল হবে, আমার তাপিত প্রাণ শীতল হবে। আমি কৃষ্ণ বলে কাঁদবে আমার হা কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করতে পারে না বাবা, কিন্তু সংসারের মায়া মোহের কারাগারে পড়ে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে তারই চরণের সামনে বসে কৃষ্ণ কৃষ্ণ করি। ভগবান বলছেন মন মহাভবতু, মনটা আমাকে দাও, তোমার প্রেমটা আমাকে দাও, ভালোবাসাটা আমাকে দাও। যদি তুমি সংসারকে ভালোবাসো সবার আগে আসবে স্বার্থ, তারপরেই হবে বিবাদ ঝগড়া, তারপরেই হচ্ছে বিচ্ছেদ ছাড়াছাড়ি, সর্বশেষ হচ্ছে ধ্বংস। কিন্তু যদি তুমি আমাকে ভালোবাসো 10 গুণ ফিরিয়ে দেব। তুমি আমাকে ভালোবাসবে, এই জগৎ সংসার তোমাকে ভালোবাসবে। তুমি আমার স্তবস্তুতি করবে, এই জগৎবাসী তোমার স্তবস্তুতি করবে। প্রমাণ কে বাবা? প্রমাণ ইস্কনের প্রভুপাদ, প্রমাণ বরানগর পাটবাড়ির সমাজবাড়ি রাধারমণ চরণ দাস দেব দাদামশাই, রামদাস বাবাজি, বৈষ্ণব চরণ দাস বাবাজি, শ্যামানন্দ বাবাজি, জগৎ বন্ধু সুন্দর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, এছাড়া আরও কত মহাপুরুষ আছে। আজকে দেখুন তাদের ছবি ঠাকুরের আসনে রেখে আমরা চন্দন তুলসী দিচ্ছি, তাদের স্তব করছি, তাদের নাম করছি, তাদের ভালোবাসছি। ভগবান কিছু চায় না মা, শুধু একটুখানি ভালোবাসা যদি তাকে দেওয়া যায় তাহলেই কিন্তু সে তার সবটুকু উজাড় করে দিয়ে সমস্ত কিছু থেকে ভক্তকে রক্ষা করে। অনেক জায়গায় দেখবেন কৃষ্ণ ভক্তও যেমন আছে, কৃষ্ণ অভক্তও আছে। এক কৃষ্ণ ভক্ত সবেমাত্র বাবাজি হয়েছে, সে সাদা বসন পরে, মাথায় শিখা, কণ্ঠে মোটা তুলসীর মালা, ললাটে তিলক, হাতে জপের মালা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই রকে চায়ের দোকানে বসে থাকে না বাবা, টোন টিপ্পুনি করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, টোন টিপ্পুনি কাটছে, বলছে দেখ এইটুকু বয়সে বাবাজি হয়ে গেছে। রোজই যায় রোজই শোনে, রোজই যায় রোজই শোনে। বৈষ্ণব মানুষ, আমাদের মতো মানুষদের বললে আমরা তর্ক করব, ঝগড়ায় জড়াবো, কিন্তু বৈষ্ণব তো তা নয়। মহাপ্রভু বলেছেন না শিক্ষাষ্টকে, বৈষ্ণব কেমন হবে? তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি বল। তৃণাদপি শুনিছেন, তৃণ মানে ঘাস, ঘাসের ওপর পা দিলে বাবা ঘাস মাথা নিচু করে ঠিকই, কিন্তু নীরবে প্রতিবাদ জানায়। আমি তোমার চরণে এত আরাম দিচ্ছি, সেই চরণ দিয়ে তুমি আমাকে পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছ, আঘাত করে দিয়ে চলে যাচ্ছ। তাই চলে যাবার পর আবার কিন্তু সে মাথা উঁচু করে দাঁড়ায়। বৈষ্ণব কিন্তু তা নয়, ঘাসের থেকেও নিচু বৈষ্ণব। তরুরিব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ। একটা বৃক্ষর ধৈর্য সহ্য কতটা, তার উপর কত অত্যাচার হয়, তারপরেও কিন্তু সে পশু পাখি মানবাদীদের আশ্রয় দেয়। তাই বলছে বৃক্ষের থেকেও সহ্যশীল, ধৈর্যশীল হচ্ছে বৈষ্ণব। অমানিনা মানদেন, যে নিজের মানকে বড় করে দেখে না, যে অমানিকে মান দান করে। কীর্তনীয় সদা হরি, যার বদনে থাকে সদা সর্বদা হরি নাম কৃষ্ণ নাম। চোখে কৃষ্ণ নামের বাড়ি আর বদনে কৃষ্ণ নামের হাসি, সেই বৈষ্ণব। আর বৈষ্ণব কখনো কোনো ঝগড়া বিবাদে জড়ায় না। দীর্ঘদিন এরকম শুনতে শুনতে সে অধৈর্য হয়ে যায়, মনে মনে ভাবে যে আমার ভগবানকে এইভাবে ব্যঙ্গ করছে, ঠাট্টা তামাশা করছে, এই জীবন আমি আর রাখবো না, আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হব। হরি বল হরি বল হরি বল।
এই মনে করে যখন সে যাচ্ছে, এক সিদ্ধ পুরুষের সাথে তার দেখা হয়েছে। এক সিদ্ধ পুরুষ, সে বলছে কি ব্যাপার, কি হয়েছে, তুমি হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বলছে মহারাজ, আমার জীবন আমি আর রাখবো না, আমি আত্মঘাতী হব, ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কেন? বৈষ্ণবের মুখে এমন কথা। বলছে আর বলবেন না, যবে থেকে আমি বাবাজি হয়েছি রাস্তাঘাটে বেরোবার উপায় নেই। যখনই রাস্তায় বেরোই আমার এই বেশটাকে নিয়ে অনেকেই আছে যারা ঠাট্টা বিদ্রুপ তামাশা করে। মহারাজ বললেন, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, সেই জিনিসটার দর কতটা সেটা তুমি বাজারে খোঁজ নিয়ে এসে আমাকে বলো, তারপর তুমি যা ইচ্ছা করো। দিলেন কি? দিলেন একটা আংটি, আর সেই আংটির ওপরে একটা বড় হীরের পাথর বসানো। বলছে বিক্রি করবে না, শুধু দর কতটা উঠছে সেটা খবর নিয়ে এসে তুমি আমাকে বলবে। এবার ওই আংটিটা নিয়ে বাবাজি গেছে মা এক মাতালের কাছে। মাতালের কাছে গিয়ে বলছে, আচ্ছা দেখো তো ভাই, এই আংটিটার কত দাম হতে পারে? মাতাল ওটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর আবার দাম, এ তো 2 পয়সায় কিনতে পাওয়া যায়। ওখান থেকে তুলে নিয়েছে, তুলে নিয়ে এক কামারের কাছে গেছে। কামার ওটা হাতে নিয়ে বলছে এর কোনো দাম নেই। সেখান থেকে গেছে একটা সোনার দোকানে। সোনার দোকানদার বুঝতে পেরেছে এটা হিরে। সোনার দোকানদার বলছে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, তুমি আংটিটা আমাকে দিয়ে যাও। কিন্তু মহারাজ তো বিক্রি করতে বারণ করেছে। সেখান থেকে গেছে এক জহুরির কাছে, যে বলে না জহুরি জহর চেনে। জহুরিকে গিয়ে যখন দেখিয়েছে, জহুরি কিন্তু ওই পাথরটা মানে হিরেটা চিনতে পেরেছে। হিরেটা চিনতে পেরে বলছে, দেখো বাবা, এটার যা দাম, আমার যত ধনসম্পত্তি আছে সব কিছু বিক্রি করে দিলেও এই পাথরের দাম আমি তোমায় দিতে পারবো না। মানে সব বিক্রি করে দিলেও ওই পাথর, ওই হিরেটার দাম হবে না। সবটা জেনে সে মহারাজের কাছে ফিরে এসেছে। এসে বলছে, মহারাজ, এক মাতাল বলল 2 পয়সা দাম, কামার বলল এর কোনো দামই নেই, এক সোনার দোকানদার বলল 1 লক্ষ টাকা, আর একজন জহুরি বলল তার যত ধনসম্পদ আছে সব বিক্রি করে দিলেও এর দাম হবে না। মহারাজ বললেন, তুমি বুঝতে পারলে বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। জহরি জহর চেনে, তোমাকে যে চিনবে সে কখনো তোমায় দেখে ঠাট্টা বিদ্রুপ তামাশা করবে না। জহরকে চেনেনি বলেই কিন্তু তারা এটা করছে। এরকম জগতে আছে, হয়তো কোনো পুণ্য করেছিল তাই এই জন্মে সে মানুষ হয়ে জন্মেছে, আগের জন্ম হয়তো পশুকুলে জন্ম হয়েছিল, এই জন্মে কোনো একটা পুণ্যের জন্য মানুষ হয়ে এসছে। কিন্তু এলে কি হবে বাবা, ওই পশুর স্বভাবটা তার ভিতর থেকে যায়নি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। আহা, বাহ বাহ বাহ। তাহলে কৃষ্ণ নাম করতে হবে। কলিযুগে এসে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বোঝালেন কেমনভাবে নাম করতে হয়। আজকে ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে সুরধ্বনি গঙ্গার তীরে হরিনামের খেলায় মেতেছে। খেলয়ে নদ খেলা, খেলা আমার গোরা মালি মালিক আমার আমারই গোরা আমার আমার ভাবের গোরা, ভজনের গোরা, সাধনের গোরা, সচিমায়ে দুলালিয়া খেলয়ে দি
খেলয়ে বিনোদ খেলা আমারে করা কোন মালি মালি পুলিন বিহার যত ভক্ত মণ্ডলী মণ্ডলী গো পুলি দেবী যত ভক্ত মণ্ডলী খেলে হরি নামের খেলা হরি নামের খেলা হরি নামের খেলা ভক্ত সঙ্গে সচি দুলালা খেলে হরি নামের খেলা ওই ভক্ত শোনে শচি দুলালা হরি নামের খেলা ভক্ত সঙ্গে সচি দুলালা খেলে হরি নামের খেলা হরি বলায়ার বাহু তোলা ভক্ত শোনে শচি দুলালা 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 ভক্ত শোনে শচি দুলালা হরি বলায়ার বাহু তোলা হরি নামের খেলা ওগো ফুলিলে বিহার যত ভক্ত মণ্ডলী মণ্ডলী গো ভক্ত আজকে ভক্তগণ পার্শ্বদগণের সঙ্গে করে গৌর হরিয়া সুরধনে গঙ্গার তীরে হরিনামের খেলায় মাতলে হরিনামের খেলায় মা খেলা খেলছে মা খেলা খেলতে খেলতে যেই আকাশের দিকে নয়ন গেছে তখন দেখছি কি সূর্য পায় অস্ত যায়। তা বাবা কলিতে এসে ভগবান হরি নামের খেলা খেললেন, কিন্তু ভগবান যুগে যুগে খেলা খেলতে ভালোবাসে। তাই সত্য যুগে এক বিষ্ণুর 4 অংশ হয়েছিল। কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এক বিষ্ণু থেকে 4 অংশ হলো। এই 4 অংশ ত্রেতা যুগে যখন এলো তখন 4 ভাই হয়ে এলো। বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। 4 ভাই মিলে খেলা খেলে মনে মনে ভাবছে যে 4 ভাই খেলায় এত আনন্দ। দাপরে যখন এসছে তখন 2 ভাই, কিন্তু বন্ধু অনেক। কৃষ্ণ বলরাম 2 ভাই, মোট 24 জন সখা। তা এতজনকে নিয়ে খেলে মনে মনে ভাবলেন খেলাতে যখন এত সুখ, আগত কলিযুগে যখন আমি ওই নদিয়ার মাঝে আসব, সামনে যাকে পাবো তাকেই কিন্তু আমার হরিনাম খেলার সাথী করে তাই গৌর হরি বল হরি বল। তাই কলিযুগে যখন ভগবান এলেন, যাকে সামনে পেলেন তাকেই কিন্তু হরিনাম খেলার সাথী করে নিলেন। একবার যদি কেউ বদন ভরে হরি বলে সে কিন্তু আমার গৌরকে ভালো না বেশে আর থাকতে পারে না। গৌর নামটা শুনলেই ভিতরে ক্রিয়া শুরু হয়ে যায়। যত নাম শুনবে তত এই মনটা আকর্ষিত হবে তার চরণের দিকে। যত নাম শুনবে তত বদন দিয়ে শুধু গৌর 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 গৌর, এই গৌর নামই কিন্তু বেরোবে। সরগোস্বামীর এক গোস্বামী গৌরহরি যে শুধু সবাইকে নিয়ে নাম করেছেন তাই নয়, বৃদ্ধ পিতামাতা
পিতামাতাকে যত্ন করে সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করে নাম করতে হবে। কলিজীবের এইটাই হচ্ছে ধর্ম। তুমি সংসারী জীব, সংসারের দায় দায়িত্ব এড়িয়ে তুমি নাম করবে, আমার গৌরহরি কিন্তু সেই বিধান দেননি বাবা। তিনি বলছেন কি, সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করে তুমি নাম করো। প্রমাণ কোথায়? আমরা চৈতন্য চরিতামৃতে পাই রঘুনাথ ভট্ট প্রভুর জীবনী শুনতে। যে রঘুনাথ ভট্ট সরগোস্বামীর এক গোস্বামী, বৃদ্ধ অসুস্থ বাবা মাকে ঘরে রেখে তিনি গৌড়ের কাছে এসেছিলেন গৌড়ের সঙ্গে নাম করবে বলে। এই রঘুনাথ ভট্টের পিতা তিনি হলেন তপন শাস্ত্রী, তপন মিশ্র। রঘুনাথ ভট্টের পিতার নাম হচ্ছে তপন মিশ্র। মহাপ্রভু যখন বেনারসে, তখন এই রঘুনাথ ভট্টের পিতা অর্থাৎ তপন মিশ্র মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভুকে দর্শন করে তিনি চিৎকার করে বলেছিলেন, যা দেখিনু আমি ওই স্বপ্নে তাই দেখিনু আজ সামনে। মানে তখনও মহাপ্রভু নাম প্রচার করেননি বাবা, তার আগেই কিন্তু এই তপন মিশ্রকে মহাপ্রভু দর্শন দিয়েছে। এবং এই যে হরেকৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ নাম প্রথম আমার মহাপ্রভু রঘুনাথ ভট্টের পিতা তপন মিশ্রকেই দিয়েছিলেন। নিতাই হরি বল হরি বল হরি বল। যখন রঘুনাথ ভট্ট সবকিছু ছেড়ে মহাপ্রভুর কাছে এলেন, তার পিতামাতা বৃদ্ধ অসুস্থ অসহায়, মহাপ্রভু কিন্তু তাকে স্থান দিলেন না। বললেন, রঘুনাথ, সবার প্রথম তোমার দায় দায়িত্ব কর্তব্য হলো পিতামাতাকে সেবা যত্ন করা। যখন তারা ভবে থাকবে না তখন তুমি আমার কাছে এসে নাম করো, কিন্তু পিতামাতা অসুস্থ, তুমি ছাড়া তাদের আর কেউ নেই, তাদের দায়িত্ব তুমি এড়িয়ে যেতে পারো না। তাই ফিরে যাও তুমি তোমার পিতামাতার কাছে। ভবিষ্যতে যখন পিতামাতা পরলোক গমন করবে তখন তুমি আমার কাছে এসো। তার মানে বাবা এই কথা বলেনি পিতামাতাকে কষ্ট দিয়ে আমার কাছে এসো, কখনো বলেনি আমার মহাপ্রভু। সংসারের দায় দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করে তুমি নাম করো। কোন যুগে এমন ভগবান পেয়েছেন আপনারা? হ্যাঁ, যে বলছে সবকিছু করো কিন্তু করে দিনান্তে একবার হলেও আমার নাম করো। কিন্তু যে একবার গৌরকে ভালোবাসতে পেরেছে তার কাছে তো সবই তুচ্ছ। সেই সরগোস্বামীর আর একজন, যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী, এনার পিতার নাম হচ্ছে গোবর্ধন দাস। হুগলি জেলার রাজ পরিবারের ছেলে রঘুনাথ দাস প্রভু। হ্যাঁ, হুগলি জেলার জমিদারের ছেলে। তা ছোটবেলায় জন্ম নেওয়ার পর মাতা পরলোক গমন করেছে। সেই ছোট্ট থেকে মা কোলে করে নিয়ে, ঠাকুমা কোলে করে নিয়ে হরিবাসরে আসে। হরিবাসরে ছোট থেকে গৌর নাম শুনতে শুনতে সে বড় হয়। একটা বাচ্চাকে নিয়ে বসে নাম শোনাবেন মা, দেখবেন সে হয়তো কথা বলছে, কিছু নিয়ে খেলছে, খুটখুট করছে, কিন্তু এটা ভাববেন না যে নাম শুনছে না। কানে যেটা ঢোকার সেটা কিন্তু ঢুকছে। এবছরে আমি মেয়েকে এনেছি, আমার মেয়ে নয়, আপনাদের মেয়ে। আমার এই বাবা বারবার করে বলে বলে ওকে আনা করিয়েছে। তাই যে আমি ওকে এনেছি, ও কিন্তু দেখুন বেশিক্ষণ এখানে থাকছে না, ওর মামার সাথে সমানে ঘুরে যাচ্ছে। কিন্তু যেটুকু বসছে বাবা, আমি অবাক হয়ে গেলাম। কালকে যে বাঘার ঘটনাটা আপনাদের কাছে আমি বলেছি, সাধুসঙ্গ, ও তখন ওখানে বসেছিল। ও কিন্তু ওখানে একটা খড় নিয়ে হাতের মধ্যে খেলছিল, আমি দেখেছি। কিন্তু রাত্রিবেলা ঘরের মধ্যে ফিরে গিয়ে আমার মাকে ফোন করে বলছে, তোমাকে আমি আজকে একটা সাধু সঙ্গের কথা বলবো। আমার মা বলছে, সেটা আবার কেমন? বলছে, আগে শোনো, তারপর বাকিটা বলছি। পুরো ঘটনাটা পাই টু পাই ও ফোনে আমার মাকে বলল। বলছে, এবার বুঝতে পারলে তুমি কিছু? বুঝবে না, আমাকেই বোঝাতে হবে। বলছে, বেঁচে থাকতে সাধু সঙ্গ করেছে, ওই জন্য যখন মারা গেছে তখনও সাধুর সঙ্গ ছাড়তে পারে। আপনাদের আশীর্বাদ। দেখুন, ও কিন্তু খেলা করছে বসে, কিন্তু নামটা কিন্তু কানে গেছে। যে কোনো বাচ্চা আপনি নিয়ে আসুন, তারা হয়তো খেলবে, এদিক ওদিক থাকবে, কিন্তু কান তাদের এই দিকে। এবার যদি সে গৌর নাম শুনতে শুনতে বড় হয় বাবা, তার এইখানটা কি আর অজ্ঞান থাকে?
অন্ধকার আর থাকে না, এই অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। এই ছোট্ট ছেলেটি গৌর নাম শুনতে শুনতে যখন বড় হচ্ছে, একটা সময় সে মনে মনে ভাবছে গৌরটাকে, যার নাম শোনার জন্য দূর দূরান্ত থেকে এত ভক্ত ছুটে আসছে, যার নাম শুনে একে অপরকে আলিঙ্গন করছে, হা গৌর প্রাণ গৌর বলে তারা কাঁদছে, এই গৌরটাকে। যতক্ষণ না মনে প্রশ্ন জাগবে ততক্ষণ অনুসন্ধান করা যাবে না মা, পাওয়া খুব মুশকিল। আগে মনের মধ্যে প্রশ্ন জাগতে হবে, আর যখনই প্রশ্ন জেগেছে তখনই গৌর গৌর বলে পাগল হয়ে গেছে। আরো পাগল হয়েছে কখন জানে? যখন হরিদাস ঠাকুর হুগলিতে এসে গৌর সম্পর্কে বিস্তারিত তার কাছে বলেছে, তার হৃদয়ের মাঝে যা কিছু ছিল সবটুকু গৌর চরণে বিলিয়ে সে গৌর নামে পাগল পারা নেতাই। তার মাথায় আকাশ ভেঙে পড়লো সেই দিন, যেই দিন হরিদাস ঠাকুর হুগলি ছেড়ে চলে গেলে। এবার শুধু বনে বাজারে ঘুরে বেড়ায় আর গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। বাবার একমাত্র ছেলে, মাহারা সন্তান, এত বড় জমিদারি, দেখবে কে? এই ছেলে যদি গৌর গৌর বলে পাগল করে, তাহলে কি করতে হবে? একে বিবাহের বন্ধনে জড়াতে হবে। যদি বিবাহের বন্ধনে জড়ায় তাহলে হয়তো বা সংসারে মন এলেও আসতে পারে, গৌর তাহলে বেরিয়ে যাবে। ওই জায়গাটায় কি হবে? স্ত্রীর বাস হবে। পাড়ার মাতব্বরদের নিয়ে মিটিংয়ে বসে, জানতে চাই কি করা যায়, কি করব। তারা বিধান দেন মা, তারা বলেন তোমার ছেলে এমন একজনকে ভালোবেসেছে, কেউ যদি তাকে একবার ভালোবাসতে পারে বাবা, সে তো গৌর ছেড়ে দিল, আমার গৌর তাকে ছাড়ে না, আমার গৌর তাকে ছাড়ে না। তাকে ভালোবাসলে আমি তাকে ছেড়ে দিলেও আমার গৌর আমাকে ছাড়বে না, এটাই হলো তার স্বভাব। বললেন একটা সুশীলা মেয়েটিকে বিবাহ দাও। অনেক সময় বিবাহের পরে স্ত্রীর সঙ্গ পেয়ে গৌর নাম মুছে গেলেও যেতে পারে। অনুসন্ধান করে একটি মেয়ে স্থির করা হলো, সেই মেয়েটিকে তারই বাড়ির পরিচারিকা মাধবী দাসীর মেয়ে, যার নাম হলো মঙ্গলা। প্রথম দিনই তাকে বললে, মাগো তোমাকে এক গুরু দায়িত্ব নিতে হবে, আমাকে কথা দিতে হবে। আমার ছেলে অন্য একজনকে ভালোবাসে, সে আর কেউ নয়, সে হলো প্রাণের গৌর। যেভাবেই হোক তোমার যত্ন দিয়ে, তোমার বন্ধুত্ব দিয়ে, যেভাবেই হোক না কেন, ওর ভিতর থেকে ওই গৌর নামটাকে মুছে দিয়ে ওর মনটাকে সংসারে ফেরাতে হবে, কথা দাও। মঙ্গলা বলে উঠল, আপনার ছেলে যদি অন্য রমণীর প্রতি আসক্ত থাকতো আমি আপনাকে কথা দিতাম, কিন্তু সে এমন একজনের প্রতি আসক্ত, তার কাছ থেকে তাকে সরিয়ে আনা বড় মুশকিল। মনে মনে বলছে যে কথা দিতে অসুবিধা কোথায়, আমার স্বামী যদি গৌর পায় প্রত্যক্ষভাবে আমি তার সহধর্মিণী অর্ধাঙ্গিনী, পরোক্ষভাবে হলেও এই ছাড় জীবনটাতে গৌরের কিঞ্চিত কৃপা হলেও তো আমি লাভ করব। তাই জমিদার মশাইকে বললেন, আমি কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব। বিবাহ হয়ে গেল, এলো সেই ফুলসজ্জা, যা ফুল সাজানো খাটের ওপর বসে আছে মঙ্গলা। ঢুকলেন রঘুনাথ দাস। বিছানা থেকে নেমে স্বামীকে প্রণাম করতে যেতেই রঘুনাথ দাস বলে উঠল, মঙ্গলা আমায় একটা প্রশ্নের উত্তর দেবে। বলুন স্বামী। যদি খাটের ওপর মানুষকে শোয়ানো হয় সেটাকে বলা হয় ফুলসজ্জা, আর খাটের ওপর ফুল দিয়ে সাজিয়ে মানুষ শুলে সেটা হয় ফুলসজ্জা। আর মানুষের ওপর ফুল দিয়ে যদি সাজিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় অন্তিম যাত্রা। হরি বল, হরি বল। তুমি কোনটা চাও? তুমি ফুলসজ্জার ফুল চাও না তুমি অন্তিম যাত্রার ফুল চাও?
মঙ্গলা বলছি ওগো স্বামী গো, ওগো স্বামী গো, আমি ফুলসজ্জার ফুল চাই না, অন্তিম যাত্রারও ফুল চাই না, আমি ওই ফুল দিয়ে মালা গেঁথে তোমার গলায় পরাবো আমি। বলি তোমার গলায় পরাবো আমি, স্বামী গো তোমার গলায় পরাবো আমি, তোমার গলায় পরাবো আমি, তোমার চরণ তলে কিঞ্চিৎ আশ্রয় দিও, তোমার গলায় পরাবো আমি। তোমার চরণ তলে কিঞ্চিৎ আশ্রয় নিয়ে, ফুলসজ্জা চাই না আমি, চরণ তলে কিঞ্চিৎ আশ্রয় নিয়ে, ফুলসজ্জা চাই না আমি, চরণ তলে আশ্রয় নিয়ে, ফুলসজ্জা চাই না আমি, চরণ তলে আশ্রয় ওই নিয়ে, অন্তিম যাত্রা চাই না আমি। তলে আশ্রয় নিয়ে, তোমার গলায় পরাবো আমি। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো তো। আচ্ছা, আজ থেকে তো তুমি আমার সহধর্মিনী। সহধর্মিনী মানে জানো? বলছি স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয় যে স্ত্রী, সেই হলো সহধর্মিনী। একদম ঠিক বলেছ। আচ্ছা, আজকে রাতে যদি আমি তোমার কাছ থেকে কিছু চাই, তুমি আমায় দেবে? মনে মনে ভাবছে আমি হলাম পরিচারিকার মেয়ে। বলছে স্বামী অত দরিদ্র নয়, পরনে ছিল মলিন বসন, দিন আনা দিন খাওয়া, কোনো দিন খাওয়া জুটেছে তো কোনো দিন জুটেনি, আমি তোমায় কি দিতে পারি বলো তো? বলছে কিছুই কি দেবে না তুমি? আজকে রাতে সবাই তো দেয়, তুমি দেবে না? সে মনে মনে ভাবছে স্বামী বলে যখন গ্রহণ করেছি, ও মা, না দেওয়ার কি কিছু আছে? হ্যাঁ, সর্বস্ব তো তার চরণে, দেহ মন প্রাণ লজ্জা ধর্ম পুরুষীলমান গুরু গৌরব সবই তো তার চরণে দিয়েছি, তাহলে আর বাকিটা কি রইল দেওয়া? বলছে স্বামী আমি তো তোমায় দিয়েছি। কি দিয়েছি জানো? মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে তুমি রবে নীরবে হৃদয় তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আপনারা সবাই জানেন এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান। তা যখনই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস প্রভু বলে উঠলেন, যদি সব দিয়ে থাকো, আজ আমাদের জীবনের প্রথম রাত, আজকে রাতে আমি একজনকে ভালোবেসে আমা বলতে যা কিছু সবটা আমি তার চরণে দিয়ে দিয়েছি। আমি গৌর ছাড়া আর কাউকে সেই ভালোবাসা দিতে পারবো না। তুমি যদি
তুমি সত্যি প্রকৃত আমার সহধর্মিণী হয়ে থাকো, আজকে রাতে তোমার স্বামীর মনোবাসনা তুমি পূর্ণ করবে। আজকে এই রাতে তুমি পারবে আমার হাতটা ধরে আমাকে ঘরের বাইরে করে দিতে? মঙ্গলা বলে উঠল, আজ আমাদের প্রথম রাত, আজকে থেকে যাও, কাল সকালে আমি নিজে তোমায় ঘরের বাইরে বার করে দেব। শোনো মঙ্গলা, আজ যদি আমি তোমার কাছে থেকে যাই, আমার এই দেহ মন প্রাণ সর্বস্ব উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ মন প্রাণ নিয়ে আর যাই হোক, গৌর ভজন হবে না। আমায় যেতে দাও মঙ্গলা, জোর করে আমাকে আটকে রেখো না, আমার হাতটা ধরে আমায় ঘরের বাইরে করে দাও, আমাকে যেতে দাও। বেশ স্বামী, যদি তুমি তাই চাও তবে তাই হবে। স্বামীর হাত ধরে ওই অন্ধকার ফুলসজ্জার রাতে ঘরের বাইরে বার করে দিলেন মা। স্বামী চলে যাচ্ছে, যত দূর নয়ন যায় স্থির থাকতে পারলেন না। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণ দুখানি বক্ষ মা যে জড়িয়ে ধরে বলছে, ওগো স্বামী গো, ওগো স্বামী গো, তুমি যাচ্ছ তোমার গৌরীর কাছে, গৌর পাবে, গৌর পাবে। যখন তাকে পাবে তখনই হবাখিনীর হয়ে তার কাছে একটু বলবে স্বামী, সে নিজে তার স্বামীকে তার কাছে পাঠিয়েছে। স্বামী প্রত্যক্ষভাবে গৌর পেয়েছে, কিন্তু ঘরের মধ্যে ওই ঘরের কোণে অন্ধকারে নিভৃতে একান্তে যে মেয়েটা গৌর 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 বলে কাঁদছে, পরোক্ষভাবে হলেও কিঞ্চিৎ কৃপা যেন তার প্রতিও সে বর্ষিত করে। আমি ঘরে বসে তার চরণ ধরে তার চরণ সেবা করব। চরণ ধরিতে দিও গো আমার, নিও না, নিও না জীবন সুখ দুঃখ বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও আমার, নিও না, নিও না স্খলিত শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত। এই সংসারের মাঝে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা সমানে কেঁদে চলেছে। যখন ছোট ছিলাম অন্যায় করেছি, বাবা মা বকেছে, কেঁদেছি। বড় হয়েছি, স্বামীর ঘরে গেছি, সেখানে অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছি, তখনও দুফোঁটা নয়ন বাণী পরিশ্রম করেছি। সন্তান হয়েছে, সেই সন্তান বড় হয়ে বাবা মাকে দুঃখ দিয়েছে, তখনও সেই সন্তানের জন্য কেঁদেছি। কিন্তু আজ যখন বয়স হয়ে গেছে বাবা, ভক্ত সঙ্গ করছি, বৈষ্ণব সঙ্গ করছি,
ভক্তের মাঝে বসে কৃষ্ণ নাম গৌর নাম শুনে ভাবছি চিৎকার করে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদবো, কাঁদতে পারছি না বাবা, ভিতর ফেটে চৌচির হয়ে যাচ্ছে বাবা। গৌর নামে কৃষ্ণ নামে দুপোটা নয়ন বাড়ি পরিশন হচ্ছে না। কেন হচ্ছে না জানো বাবা? এতদিন মিছে মায়ার জালে আবদ্ধ হয়ে মিছে নয়ন বাড়ি পরিশন করে এই নয়নের বাড়ি শেষ হয়ে গেছে। শুকিয়ে গেছে বা শুকিয়ে গেছে এই চোখের জল। তাই কৃষ্ণ বলে ভক্ত আসরে ভক্ত সঙ্গ করে কাঁদতে চাইছি, আসল নয়ন বাড়ি পরিশন হচ্ছে না। ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছি দয়াময়, এমন দুর্লভ এমন সেবার জন্ম নিয়ে কত কৃপা করলে আমি ধরা ধামে এলাম, কিন্তু এই মায়ার বেড়া জালে আবদ্ধ হয়ে তোমার চরণে নয়ন বাড়ির পুষ্পাঞ্জলি দেওয়ার আগে সেই নয়নের জল শুকিয়ে ফেললাম। আজ যখন ভক্ত সঙ্গ করে কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করছে, এক ফোঁটা নয়ন বাড়ি আমার পরিশন হচ্ছে না, সেই নয়ন বাড়ি শুকিয়ে গেছে। স্খলিত শিথিল কমনার ভাব বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে দুফোটা নয়ন বাড়ি কৃষ্ণ নামে গৌর নামে বর্ষিত যদি করা যায় বাবা, এই হৃদয়টা বড় ঠান্ডা হয়, এই হৃদয়টা আনন্দে ভরে ওঠে, যা মায়ার জগতের মানুষের জন্য কেঁদে ভরে না। তাহলে হরি নাম করলে ভক্ত সঙ্গ করা যায়, বৈষ্ণব সঙ্গ করা যায়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন বাড়ি পরিশন করে এক ভক্ত আর এক ভক্তকে যখন আলিঙ্গন করে আমার ভগবান বলছে ওই দুই ভক্তের মাঝখানে যেটুকু জায়গা থাকে ওই জায়গার মাঝে আমি থাকতে না পেরে কি করি জানো, আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি ভক্তি আমি ভক্তের মাঝে যাই গড়াগড়ি, আমি যে ভক্ত বিনা রহিতে নারী ভক্ত মাঝে যাই